পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সহজ করতে 2022 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে বেনাপোল স্থলবন্দরে প্রথমে 25 একর জায়গা এবং পরবর্তীতে 16 একর জায়গা অধিগ্রহণ করা হয়। প্রথম অংশে বন্দর কর্তৃপক্ষ 25 একর জায়গায় তাদের অবকাঠামো নির্মাণ শেষে কাজ শুরু করে 16 একর জায়গায়। তবে এ সময় সীমান্তরক্ষী বিএসএফ এর বাধার মুখে বন্ধ হয়ে যায় প্রায় 3 মাসের জন্য 16 একরের নির্মাণ কাজ। ফলে বন্দর কর্তৃপক্ষ কিন্তু বাধ্য হয়েই 25 একর জমিতে বন্দরের যে কার্গো ভবন সেই কার্গো ভবন বা বন্দর যে কার্যক্রম সেটি কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীবারে বিএসএফ সাথে আলোচনা সাপেক্ষে 16 একর যে জায়গায় সেখানে কিন্তু অবকাঠামো যে নির্মাণ সেটা নির্মাণ কাজ শুরু হয়েছিল। বর্তমানে কিন্তু 16 একরের যে জায়গায় সেখানে হচ্ছে অবকাঠামো উন্নয়ন কাজ শেষ হয়, কিন্তু এখন পুরো দমে যে 41 একর জায়গা সেই 41 একর জায়গায় কিন্তু যে বন্দরের কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। এই 41 একর জায়গায় রয়েছে একটি ফায়ার স্টেশন, একটি ইউটিলিটি ভবন, একটি বন্দর সেবা ভবন, একটি কার্গো ভবন, একটি ওয়াশ ভবন এবং একটি কেমিক্যাল শেড নির্মাণের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান আছে। এছাড়া এই 41 একর জায়গায় যে বন্দরের যে কার্যক্রম সেখানে কিন্তু প্রায় 2000 ট্রাক কিন্তু পার্কিং এর যে সুযোগ সেটি কিন্তু এখানে থাকছে। বন্দর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে বেনাপোল বন্দরে এই যে 41 একর জায়গায় বন্দর যে কার্গো ভেহিকেল টার্মিনালের যে কার্যক্রম সেটি কিন্তু এখন পুরোদমে শুরু হওয়ায় কিন্তু এই পথে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু গতিশীলতা বেড়েছে। ফলে সামনের দিনে কিন্তু রাজস্ব যে আয়ে বড় ভূমিকা রাখবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে 41 একর জায়গায় যে বন্দর কার্গো ভেহিকেল টার্মিনাল যে পুরো কাজ শুরু হয়েছে তার সর্বশেষ। পণ্য পরিবহন টার্মিনাল চালুর বিস্তারিত জানতে এতক্ষণ ছিলাম সরাসরি বেনাপোল স্থলবন্দরে।